ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার বস্তিতে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আশঙ্কা, বস্তির ঝুপড়িতে এখনও অনেকে আটকে রয়েছেন। তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে দমকল ও পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেলা 12:30 নাগাদ আগুন লাগে বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে তার পাশে একটি বহুতল রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তার সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। অন্তত শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজিজুল হক নামের বস্তির এক বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে আর কান ফাটা শব্দ চারিদিকে। আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা নাজিয়া বেগম বললেন, ছেলেকে নিয়ে শুয়েছিলাম, হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি আমাদের ছাদ দাউ দাউ করে চলছে। কোনো মতে ওকে নিয়ে বেরিয়ে এসেছি, দরকারি কিছুই নিতে পারিনি। আর এক বাসিন্দার কথায়, যে জামাটা পরেছিলাম সেটা বাদে আর কিছুই বাঁচাতে পারেনি, সব পুড়ে গিয়েছে। দমকল পৌঁছানোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বললেন, আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে বালতির জলে নেভানো যাচ্ছিল না। দমকল অনেক দেরিতে এসেছে।